ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত 15 জনকে দেশের বাইরে চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। আরেক অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম জানান, জুলাইয়ের ঘটনায় এখন পর্যন্ত 708 জন নিহতের তথ্য পাওয়া গেছে। আহত 25,000-এর বেশি। চূড়ান্ত তালিকা হতে আরও সময় লাগবে বলে জানান তিনি। জুলাই গণহত্যায় আহতদের চিকিৎসা দিতে গেল 22 সেপ্টেম্বর ঢাকায় আসে চীনের একটি মেডিকেল টিম। ঢাকা মেডিকেল সহ 5টি হাসপাতালে 160 জন আহতকে দেখেন তারা। চীনা বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল সরঞ্জামাদি আনা এবং গুরুতর রোগীদের বিদেশে পাঠানো সব মিলিয়ে 105 জনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেছে চীনা মেডিকেল টিম। পরে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানান, চীনা মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী আহতদের চিকিৎসা করবে সরকার। গুরুতর আহত রয়েছে এমন 15 জনকে কৃত্রিম অঙ্গ সংযোজন সহ বিদেশে পাঠিয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করার কথাও জানান হেলাল উদ্দিন। আমাদের প্রথম চেষ্টাটা থাকবে যে বাংলাদেশে ট্রিটমেন্ট করার, আর এরপর যদি প্রয়োজন হয় আমাদের এক্সপার্টরা মনে করেন যে বাংলাদেশে সম্ভব না, এবং আমি যেটা বলেছি এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরো ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। জুলাইয়ের ঘটনায় এখন পর্যন্ত 708 জন নিহতের তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন 25,000 প্রায়। তালিকা চূড়ান্ত হতে আরো সময় লাগবে বলে জানান আরেক অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম। এখন পর্যন্ত আমরা যে আসলে নিহতের সংখ্যা অতিরিক্ত সচিব মহোদয় বলেছেন যে 708, এটা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা রিপোর্টগুলো নিচ্ছি ডিসি অফিস থেকে, প্রতিটা জেলা থেকে আমাদের কমিটিরা রয়েছে, তারা কন্টিনিউয়াসলি এগুলি আমরা এটাই ফিক্স না, এটা কন্টিনিউয়াসলি মনিটরিং হচ্ছে। আমরা মনে করছি যে এখানে আরো অনেক অ্যাড হবে। এটা হলো নিহতের সংখ্যা। আর আহতের সংখ্যা এখন পর্যন্ত আমরা মোর দেন 25,000 বেশি এখন আহতের সংখ্যা আমরা সংগ্রহ করতে পেরেছি। এটাও পর্যায়ক্রমে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত তালিকা তৈরির পরই গণহত্যায় শহীদদের স্মরণে স্থগিত হওয়ার সভা অনুষ্ঠিত হবে। আহত এবং নিহতের সংখ্যাটা আমরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।